ডিব্রুগড় বস্তার থেকে জয় বাংলা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার ছোট ভাইকে পুলিশ উঠিয়ে নিয়ে আসে। পুলিশ বাহিনী পুলিশ পুলিশ বাহিনী পুলিশ নিয়ে আসে 2 ঘন্টা আটকে রেখে একটা পিস্তল হাতে দিয়ে সাংবাদিক সংগ্রহ করে আসামি মিস্টার সংযুক্ত আসামি পারভেজ আবেদন পারভেজ সংযুক্ত থাকা অবস্থায় ছবি নেওয়ার চেষ্টা করে। আমার ভাই অস্বীকৃতি জানালে ছবিটা নিতে পারে নাই, তাকে অস্ত্র মামলা দেওয়ার জন্য হুমকি দামকি দেয়। আর এই আসামিরা দীর্ঘ 8 মাস আগে জামিনে মুক্ত হওয়ার পর থেকেই আমি সহ আমার ফ্যামিলির বাবা মা সহ আত্মীয় স্বজন বাবা বাচ্চা যারা আছে সবাইকে মিথ্যে মামলা ফাঁসানোর জন্য অঙ্গীকার করতে থাকে। তারই ধারাবাহিকতা গতকাল নারুলিপুরি থানা পুলিশ বাহিনী নিয়ে আসার পরে পিস্তল মামলা যখন দেওয়ার পরে কথাটা জানাজানি হয়ে গেলে 5টার দিকে সদর থানায় ট্রান্সফার করে সেখান থেকে বর্তমানে হাজিতে প্রেরণ করে। আমরা সাংবাদিক মহোদয়ের কাছে এখন আবেদন জানাইতেছি, দিনের দুপুরের ঘটনা, দুপুর 12টার ঘটনা আমরা যেন সুষ্ঠু তদন্ত সহ এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য অব্যাহতি পাই। আমার ভাইয়ের নাম মোহাম্মদ সৈয়দ হাসান সবুজ, আর দারোগা ছিল আপনি হলো নাজমুল হোসেন এবং ফিরোজ একটা নাম্বার দিয়েছিল আমার ওয়াইফকে, ফিরোজ এসআই ফিরোজ একটা নাম্বার দিয়েছে আমার ওয়াইফকে। আমি তখন শহরে ছিলাম, শহর থেকে ফোন পাওয়ার পরে শুনে এই বৃত্তান্ত। তখন সদর থানায় যোগাযোগ করি, সদর থানার ইনচার্জ বলতে পারে না, সদর থানার ইনচার্জ বলতে পারে না। তখন 2-2.5 ঘন্টা পর জানাজানির পরে আমরা শুনতে পাই নারী পুলিশ বাড়িতে রাখছে। তখন আমার ভাই আমার বোন ওখানে যায়, যখন পিস্তলের ঘটনা তারা সচক্ষে দেখতে পারে। পাশে আবেদন রহমান পারভেজ দাঁড়িয়েছিল এবং একজন সাংবাদিক ছিল যা আমাদের পরিচিত। তখন আমার ভাই অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন হুমকি দামকি দেওয়া হয়, অন্ধকার ঘরে আটকে রাখছিল 2 ঘন্টা। সেখান থেকে সদর থানা ট্রান্সফার করার পরে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হই। ভাই কী করতো? আমার ভাই আমার সাথে দোকানের ব্যবসা করতো, জগন্নাথের মুদির দোকান আছে আমাদের, আমরা ব্যবসা করতো। একজনকে বলতে চান এই ঘটনাটা কবে কার? এই ঘটনা গতকাল আর মার্ডার হয়েছে 17 মে 2023 সালে। পাশে কে দাঁড়াইছিল বললেন? আবেদন রহমান পারভেজ মিস্টার, যে আমার মামলার 1 নম্বর আসামি, যে পুলিশ কনস্টেবল। আপনি হত্যা মামলা করছেন, সেই মামলার আসামি পুলিশের সাথে ছিল? আপনি হত্যা মামলার আসামি পুলিশ কনস্টেবল, পুলিশ নিজে সে পুরাতন পিস্তল বা যে কিছু সংগ্রহ করছে করে আমার ভাইকে ফাঁসানোর জন্য ফাঁড়ি থেকে পুলিশ নিয়ে গেছে। সে কোন মামলা, কোন হত্যা মামলা? 477/2023 17 মে একটা কপি দেওয়া আছে, অবশ্যই আপনাদের এখানে দেওয়া আছে। 2023 477 জিয়া বগুড়া সদর বগুড়া। আপনি কেমন সবুজের? আমি ভাই হই। আপনিও ভাই? দুজনে আপনার 2 ভাই? 3 ভাই আমরা, আমি বড়, এই মেজো আর ছোট ভাই সবুজ। আসামি জামিনে আসার পরে ধরে নিয়ে আসার পর বলছে পিস্তল ধর, সামনে চলে গেলে 8 ঘন্টা 2 ঘন্টা খোঁজে, খোয়ার পর দেখে যে ওরা 3 জন বসে আছে, আমার গাড়ি 3 জন বসে আছে মিস্টার। তখন আমরা ঘরে পর থোয়ার পর পুলিশ যায়, বলছে যে এই পিস্তল ধর, কি ফটো তুলে যাচ্ছে। তা বলছে না, আমি হচ্ছে দোকানের কর্মচারী, আমার ভাইয়ের দোকানে থাকি, আমি কেন হচ্ছে ফটো করবো, আমি কেন পিস্তল চলাই, তাই আমি পিস্তল কেন নেব, তাই করছে। পর আর একটা পুলিশ বলছে যে না, এইভাবে অন্যায়ভাবে কোনদিনের কাজ হতে পারে না, একবার আসামি ধরে নিয়ে আসছি, আবার পরে কাছে পিস্তল আছে আর গোলের মুড়ো খাট আছে, বউ গোলবার আছে, ওয়ালির মধ্যে ছোট একটা খাটো ছোলের হাতানে একবার না নোয়ার কিবে তাকে ফিকে মেরে পুলিশ ইগলে ঘর দেখে যায়, ওই গোলের খানিক যায় ফিরে নিয়ে। তো পুলিশ এখন বলছে যে আমরা তো এইভাবে অন্যায় করতে কাজ করতে পারবো না, ফটোও তুলে চাচ্ছ তুই পিস্তল ধরে, এটা তো বাহিরে থাকে দিলু তুই মানুষের হাতানে, আমরা এটা করতে পারবো। তাই বলে হ্যাঁ হ্যাঁ, পুলিশ তো মারিয়েছে, মারিয়া পুলিশ। আপনার নাম কি? আপনি কে হন? একটু ক্লিয়ার হয় আপনাদের? ক্লিয়ার হলাম না। ঘটনাটা 23 সালে কে মারা গেছে?
এনার বউ বড় ভাই। সেই মারা যাওয়ার আসামি পুলিশ হয়েছে বাদী কে ছিল ওই মামলা? আপনি পুলিশকে আসামি করেছিলেন? পুলিশ ছিল না না ওই ছেলের বাড়ি যায় না আসে তাই পুলিশ। ভাই একটু যোগ করেন। ক্লিয়ার করে বলেন। 17 মে 2023 ঘটনার পূর্বে যাই মা আসে তাই পুলিশ। ওদের লক্ষ্য টার্গেট ছিল আমাদের দুই ভাই, আমরা ব্যবসা করি, আমাদের দুই ভাই এক ভাইকে মারা। তার এক অংশ হিসেবে আমি আর আমার ওয়াইফ দুইজনে জমিতে গেছিলাম বীজ গাঁটতে। তো টার্গেট ছিল আমাকে মারা। এই ঘটনা ছিল আমাকে মারার জন্য মূল টার্গেট। এই পুলিশ সহ এরা 3 ভাই 4 ভাই ভাসতে মিলে আমাকে বিপ্লব, জহুরুল, কনক, আবেদুর রহমান মিস্টার, এরা মিলে অস্ত্র সহ আমাকে অ্যাটাক করে। আল্লাহ দুর্ভাগ্যবশত কারণে আমি যদি সোজা যাই তাও মারা যায়, যদি ডান দিকে আমার বাড়ি থেকে যাই তাও মারা যায়। ওখানে বাগুনের গাছ ছিল, আমি বসে পড়ছি, তখন ওদের অস্ত্রগুলো আমাকে হাতও পায়নি। এই জায়গাতে ব্যর্থ হয়ে ব্যাক করে এই মিস্টার থাকে হাসুয়া, হাসুয়া বেকুয়া ছিল, ওই বেকুয়া দিয়ে সজরে যায় এই বউটা কামলার কাছ থেকে পানি কিনে আসছিল ওই পথে, যাহা আসামিদের বাড়ির সামনের রাস্তায় আসা পরে সজরে চট মারে। তারপরে মিস্টার বিপ্লব যায় হাসুয়া ছিল কোপাতে থাকে। আমি ওর থেকে উঠে পিছনে ঘুরে সামনে ঘুরে বাসায় চলে যাই। এই জায়গাতে মূল মারার টার্গেট ছিল আমি রাজু, আমাকে ছিল টার্গেট স্যার। ভুল করো তো এই কাজ হয়ে গেছে। কেন আপনার কি জায়গা জমি নিয়ে কোনো সমস্যা ছিল? না, ওনার তৈরি করা সমস্যা ছিল, যা ওনার তৈরি করা। আদৌ সে আমার কাছে 1 শতক জমি পাবে না। আজ থেকে 13 বছর হলে পুলিশের চাকরি পাওয়ার পর থেকে সে আমাদের হয়রানি করে আসছে। ছোট বড় সত্য মিথ্যা, টাকা পয়সার বিনিময়ে আমার এই বাবাকে মারছে, আমার ওই মাকে মারে হাত ভেঙে দিছে। আমরা কোনোদিন চেয়ারম্যানের কাছে প্রতিবাদ চাইনি। আমাকে লাঠিতে বাড়ি মারছে। যে ওয়াইফ মারা গেছে এই ওয়াইফটাকে 2 দিন মারছে, আর ওয়াইফকে 2 দিন মারছে, এটা 3য় দিন তাদের টার্গেট। ওর উদ্দেশ্য ছিল আমাদের ফ্যামিলির মধ্যে আমি বা আমার ছোটো ভাই 2 ভাইকে মারা ফেলে দিলে আমরা ধ্বংস হয়ে যাবো। মূল টার্গেট ছিল এই প্রতিবেশী, আপন কেউ না। জি 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 জি, চাকরি পাইছে, একটা আক্ষেপ ছিল। ওই পুলিশ ওর তো চাকরি নেই এখন, আপনার রিটেনশনের মধ্যে আছে আর কি, চাকরি তো নেই, শাস্তির অবস্থা। হ্যাঁ, এটাই আরও আক্ষেপ হয়ে গেছে, মানে রাগান্বিত হয়ে গেছে। কয়েকদিন আগে আমাদেরকে গ্রামের কমিশনে আপসের জন্য প্রস্তাব দিছিল, তা সেই প্রস্তাবে রাজি না হওয়াতে আমাদেরকে এইভাবে আহ্বান করতেছে। আচ্ছা ঠিক আছে, একটু বলে দিই যে ওই মামলা থেকে বাঁচার জন্য নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। ওই পুলিশের সাথে এই ফাঁড়ির পুলিশ যার নাম বলেন সেটা বলেন। ওই পুলিশের সাথে ফাঁড়ির পুলিশ তাই তো আপনি ধরেন যে আবেদুর রহমান পারভেজ, ওকে তাদের কনভার্ট করে নিয়ে গেছে। সদর থানায় আমরা ফোন দিয়েছিলাম, সদর থানা থেকে আমাদের কোনো মামলায় গ্রেপ্তার পুলিশের সাথে চাইনি। সরকারি স্যার যখন বলছিল আমাদেরকে, তখন 2.5 ঘন্টা পরে আমরা যে পুলিশ গিয়েছিল তার নামটা মনে আছে? না না, সদর থানা থেকে জানে, ফাঁড়ি থেকে গেছে। ফাঁড়ি থেকে গিয়েছিল, তার নামটা বলতে পারেন? হ্যাঁ, ফিরোজ বললাম তো, ফিরোজ আর নাজবুল ফিরোজ। আচ্ছা, এরা কি যা ওই পুলিশের হয়ে কাজ করছে অনেকটা? জি জি জি, ওই মানে ওর সঙ্গে সঙ্গে ছিল কি কি করতে হবে সব লোকেশন দিয়ে দিয়েছে সে, সব A to Z লোকেশন দিয়েছে। ওকে, ক্লিয়ার। থ্যাংক ইউ।